মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, কিন্তু মন যেন নিঃসঙ্গতার গভীর অন্ধকারে ডুবে যায়। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ভগবান কি ইচ্ছা করেই আমাদের একা করে দেন? এই একাকিত্ব কি শাস্তি, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর শিক্ষা? নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেল। আজ আমরা ভগবদ্গীতার শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব জীবনে একা হয়ে যাওয়ার অর্থ কী, কেন ভগবান কখনো কখনো আমাদের সব কিছু থেকে দূরে সরিয়ে দেন, এবং এই অবস্থার মধ্যে লুকিয়ে থাকা প্রকৃত আধ্যাত্মিক সত্য কী। মানুষ স্বভাবতই সম্পর্কের মধ্যে বাঁচতে চায়। পরিবার, বন্ধু, প্রিয়জন, এইসব সম্পর্কই আমাদের জীবনের রং। কিন্তু কখনো কখনো এমন হয়, যাদের ওপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি তারাই দূরে সরে যায়। যাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না বলে ভাবতাম, তারাই একদিন আমাদের জীবনে আর থাকে না। তখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে। এই সময়েই আমাদের মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমাদের সঙ্গে অন্যায় করছেন? কেন তিনি আমাদের এত কষ্ট দিচ্ছেন? কেন আমাদের একা করে দিচ্ছেন? ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, জীবনের প্রতিটি ঘটনাই অর্থপূর্ণ, কোনো কিছুই অকারণে ঘটে না। আমরা যেটাকে কষ্ট বা শাস্তি মনে করি, সেটাই হয়তো আমাদের আত্মার জাগরণের প্রথম ধাপ। একাকিত্ব আসলে শূন্যতা নয়, বরং এটি একটি দরজা, যার ওপারে রয়েছে আত্মজ্ঞান। যখন আমরা একা হয়ে যাই, তখন আমাদের মন বাইরের জগৎ থেকে ধীরে ধীরে ভেতরের দিকে ফিরে আসে। আমরা নিজের সঙ্গে কথা বলতে শুরু করি, নিজের অস্তিত্বকে প্রশ্ন করতে শুরু করি। ভগবান কখনো কাউকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না। তিনি একা করেন যাতে মানুষ নিজেকে খুঁজে পায়। কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকি, ততক্ষণ আমরা নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারি না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজেকে জানো, নিজের কর্তব্যকে বোঝো এবং নিজের অন্তরের শক্তির ওপর ভরসা রাখো। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রযোজ্য। যখন মানুষ একা হয়ে যায়, তখন তার সামনে দুটি পথ থাকে, একদিকে হতাশা, অন্যদিকে আত্ম উন্নতির সুযোগ। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়। তারা ভেঙে পড়ে, নিজেকে অসহায় মনে করে। কিন্তু যারা গীতার শিক্ষা বোঝে, তারা জানে এই একাকিত্বই তাদের শক্তির উৎস হতে পারে। একাকিত্ব আমাদের শেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। যখন পাশে কেউ থাকে না, তখনই আমরা নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারি। তখন বুঝতে পারি আমরা যতটা দুর্বল ভাবতাম, আসলে ততটা নই। ভগবান যখন আমাদের কাছ থেকে মানুষকে সরিয়ে দেন, তখন তিনি আসলে আমাদের সঙ্গে নিজের সম্পর্ককে আরও গভীর করতে চান। কারণ যতক্ষণ আমরা বাইরের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি, ততক্ষণ আমরা ভগবানের সঙ্গে প্রকৃত সম্পর্ক গড়ে তুলতে পারি না। এই পৃথিবীর সব সম্পর্কই ক্ষণস্থায়ী। আজ যে আছে, কাল সে নাও থাকতে পারে। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক চিরন্তন। তিনি কখনো আমাদের ছেড়ে যান না, কখনো আমাদের ভুলে যান না। তাই যখন তুমি একা হয়ে যাও, তখন ভেবো না যে তুমি সব হারিয়ে ফেলেছ, বরং ভাবো ভগবান তোমাকে নিজের কাছে ডাকছেন। তিনি চাইছেন তুমি তার সঙ্গে কথা বলো, তার উপর ভরসা রাখো, তার উপস্থিতিকে অনুভব করো। অনেক সময় আমরা মানুষের উপর এতটাই নির্ভর হয়ে পড়ি যে ভগবানের অস্তিত্বকেই ভুলে যাই। তখন ভগবান আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি। একাকিত্ব আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি আমাদের ছাড়া কিছুই চলবে না, আমরা সবার জন্য অপরিহার্য। কিন্তু যখন আমরা একা হয়ে যাই, তখন বুঝতে পারি এই পৃথিবী আমাদের ছাড়াও ঠিকই চলছে। এই উপলব্ধি আমাদের বিনয়ী করে তোলে। আমরা বুঝতে পারি আমরা সব কিছুর নিয়ন্ত্রক নই, সব কিছুই ভগবানের ইচ্ছায় চলছে। গীতার শিক্ষা আমাদের বলে, ফলাফল নিয়ে চিন্তা করো না, শুধু নিজের কর্তব্য পালন করো। কিন্তু যখন আমরা সম্পর্কের মধ্যে থাকি, তখন আমরা প্রত্যাশা তৈরি করি। আমরা চাই অন্যরা আমাদের ভালোবাসুক, আমাদের সম্মান দিক, আমাদের বুঝুক। এই প্রত্যাশাই আমাদের কষ্টের মূল কারণ। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা ভেঙে পড়ি। একাকিত্ব আমাদের এই সত্যটা শেখায়, প্রত্যাশা ছেড়ে দিতে হবে। যখন তুমি কারো কাছ থেকে কিছুই আশা করবে না, তখন তুমি কখনো কষ্ট পাবে না। তখন তুমি সত্যিকারের মুক্ত হতে পারবে। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই মুক্তির স্বাদ পাই, যাতে আমরা বুঝতে পারি আমাদের সুখ অন্যের উপর নির্ভর করে না, বরং আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। একাকিত্ব আমাদের ধৈর্য শেখায়। যখন জীবনে সব কিছু আমাদের ইচ্ছামতো চলে না, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। কিন্তু যখন আমরা একা থাকি, তখন আমাদের অপেক্ষা করতে হয়, সময়ের সঙ্গে চলতে হয়। এই অপেক্ষাই আমাদের শক্তিশালী করে তোলে। আমরা শিখি সব কিছু সময় মতোই ঘটে, তার আগে নয়। ভগবান কখনো তাড়াহুড়ো করেন না। তিনি জানেন
কোনটা আমাদের জন্য ভালো। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তিনি সবকিছু পরিকল্পনা করে রাখেন। তাই যখন জীবনে একাকিত্ব আসে, তখন সেটাকে অভিশাপ মনে করো না, এটাকে একটি সুযোগ হিসাবে দেখো, নিজেকে জানার, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার এবং ভগবানের সঙ্গে সম্পর্ককে গভীর করার। একাকিত্ব মানে তুমি একা নও, একাকিত্ব মানে তুমি নিজের সঙ্গে আছো, আর ভগবান সব সময় তোমার সঙ্গে আছেন। মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন নানা রকম প্রশ্নে ভরে ওঠে। আমি কেন? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। মনে হয় অন্যদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছে, শুধু আমার জীবনটাই যেন ভেঙে পড়েছে। কিন্তু ভাগবত আমাদের শেখায় প্রত্যেকের জীবনই একটি আলাদা যাত্রা। কারো পথ সহজ, কারো পথ কঠিন, কিন্তু প্রত্যেক পথের মধ্যেই একটি বিশেষ উদ্দেশ্য লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে যা কিছু ঘটে তা আমাদের আত্মার উন্নতির জন্যই ঘটে। আমরা বাহ্যিকভাবে যেটাকে ক্ষতি মনে করি, সেটাই হয়তো আমাদের ভেতরের বিকাশের জন্য প্রয়োজনীয়। যখন আমরা একা হয়ে যাই, তখন আমাদের মনের আসল চেহারা সামনে আসে। যতদিন আমরা মানুষের মধ্যে থাকি, ততদিন আমরা নিজের অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখতে পারি। কিন্তু একাকিত্বে সেই চাপা পড়ে থাকা অনুভূতিগুলো একে একে উঠে আসে। দুঃখ, রাগ, হতাশা, ভয়, এই অনুভূতিগুলোকে আমরা সাধারণত এড়িয়ে চলতে চাই। কিন্তু গীতার শিক্ষা বলে, এই অনুভূতিগুলো থেকে পালিয়ে নয়, বরং এগুলোর মুখোমুখি হয়েই মুক্তি পাওয়া যায়। একাকিত্ব আমাদের সেই সুযোগ দেয়। আমরা নিজের সঙ্গে বসে নিজের মনের গভীরে প্রবেশ করতে পারি। আমরা বুঝতে পারি আমাদের কষ্টের আসল কারণ কি, আমাদের ভয়ের উৎস কোথায়। ভগবান আমাদের একা করেন যাতে আমরা নিজের সত্যকে দেখতে পারি। কারণ যতদিন আমরা অন্যের সঙ্গে ব্যস্ত থাকি, ততদিন আমরা নিজের সত্য থেকে দূরে থাকি। এই সময়টা আমাদের জন্য একটি আয়নার মতো। এখানে আমরা নিজের আসল রূপ দেখতে পাই। আমাদের দুর্বলতা, আমাদের শক্তি, আমাদের ইচ্ছা, আমাদের ভয় সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত জয়ী। কিন্তু এই মনকে জয় করা সহজ নয়। মন খুব চঞ্চল, খুব অস্থির। এক মুহূর্তে এটি আনন্দে ভরে ওঠে, আরেক মুহূর্তে দুঃখে ডুবে যায়। একাকিত্ব এই মনকে বোঝার জন্য সবচেয়ে বড় শিক্ষক। যখন আমরা একা থাকি, তখন আমরা বুঝতে পারি আমাদের মন কিভাবে কাজ করে। আমরা লক্ষ্য করি কিভাবে ছোট ছোট বিষয় আমাদের আনন্দ দেয়, আর কিভাবে তুচ্ছ ঘটনাও আমাদের কষ্ট দেয়। এই পর্যবেক্ষণই ধীরে ধীরে আমাদের সচেতন করে তোলে। আমরা শিখি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে মন আমাদের নিয়ন্ত্রণ করবে। ভগবান কখনোই আমাদের এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যা আমরা সামলাতে পারবো না। একাকিত্ব তেমনই একটি পরীক্ষা, যেখানে আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস সব কিছুর পরীক্ষা হয়। অনেক সময় আমরা ভাবি আমাদের পাশে কেউ নেই, তাই আমরা দুর্বল। কিন্তু সত্যটা ঠিক উল্টো। যখন পাশে কেউ না থাকে, তখনই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারি। কারণ তখন আমরা নিজের ওপর নির্ভর করতে শিখি। আমরা নিজের সিদ্ধান্ত নিতে শিখি, নিজের ভুল থেকে শিক্ষা নিতে শিখি। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মনির্ভরতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য নিজেকেই পালন করতে হবে, অন্য কেউ এসে তোমার জন্য সেটা করবে না। একাকিত্ব আমাদের এই সত্যটা উপলব্ধি করায়। আমরা বুঝতে পারি আমাদের জীবন আমাদের নিজের দায়িত্ব। আমরা যদি নিজের জন্য কিছু না করি, তাহলে কেউ এসে আমাদের জীবন বদলে দেবে না। এই উপলব্ধি প্রথমে ভয়ানক মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আমাদের শক্তি হয়ে ওঠে। আমরা বুঝতে পারি আমাদের ভেতরেই এমন এক শক্তি আছে যা দিয়ে আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে পারি। ভগবান আমাদের একা করেন যাতে আমরা নিজের সত্যকে দেখতে পারি। কারণ যতদিন আমরা অন্যের সঙ্গে ব্যস্ত থাকি, ততদিন আমরা নিজের সত্য থেকে দূরে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একাকিত্ব আমাদের আসক্তি থেকে মুক্তি দেয়। আমরা জীবনে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে পড়ি, মানুষ, সম্পর্ক, বস্তু, স্মৃতি। এই আসক্তিগুলোই আমাদের কষ্টের কারণ হয়ে ওঠে। যখন সেই জিনিসগুলো আমাদের থেকে দূরে চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায়, এই আসক্তিগুলোই আমাদের বাঁধন। ভগবান যখন এই বাঁধনগুলো ভেঙে দেন, তখন আমরা মুক্ত হতে পারি। যদিও এই প্রক্রিয়াটা কষ্টদায়ক, কিন্তু এর ফলাফল অত্যন্ত মূল্যবান। একাকিত্ব আমাদের শেখায় কিভাবে ছেড়ে দিতে হয়। আমরা শিখি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, সব কিছু ধরে রাখা সম্ভব নয়। এই ছেড়ে দেওয়া বা লেট গো করার মধ্যেই রয়েছে মুক্তি। যখন আমরা কিছু ছেড়ে দিই,
তখন আমাদের ভেতর একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটা প্রথমে ভয়ের মনে হতে পারে, কিন্তু আসলে এই জায়গাটাতেই ভগবান নিজের উপস্থিতি অনুভব করান। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শান্তি পায়। একাকিত্ব এই নিয়ন্ত্রণ শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এখানে আমাদের বিভ্রান্ত করার মতো কেউ থাকে না, আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার মতো কিছু থাকে না। আমরা নিজের সঙ্গে সময় কাটাতে শিখি। আমরা বুঝতে পারি নিজের সঙ্গই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আমরা অনুভব করতে শুরু করি একাকিত্ব আর কষ্টের নয়, বরং এটি একটি শান্তির জায়গা। যখন আমরা নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে শিখে যাই, তখন বাইরের কোনো কিছুর ওপর আমাদের সুখ নির্ভর করে না। ভগবান আমাদের এই অবস্থায় পৌঁছাতে চান, যেখানে আমরা বাহ্যিক জগতের ওপর নির্ভর না করে নিজের ভেতরের আনন্দকে খুঁজে পাই। অনেক সময় আমরা ভাবি আমাদের সুখ অন্য কারো হাতে। কেউ যদি আমাদের ভালোবাসে তাহলে আমরা খুশি, কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতার শিক্ষা বলে, সত্যিকারের সুখ ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। একাকিত্ব আমাদের এই সত্যটা উপলব্ধি করায়। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা বুঝতে পারি আমরা সম্পূর্ণ, আমাদের সুখের জন্য অন্য কারো প্রয়োজন নেই। এই উপলব্ধি আমাদের মুক্ত করে দেয়। জীবনে যখন আমরা একা হয়ে যাই, তখন শুধু মানুষই দূরে সরে যায় না, আমাদের পুরনো চিন্তাভাবনাগুলিও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আমরা এতদিন যেভাবে জীবনকে দেখতাম, যেভাবে সম্পর্ককে বুঝতাম, যেভাবে নিজের পরিচয় তৈরি করেছিলাম, সব কিছুই প্রশ্নের মুখে পড়ে। এই সময়টা অনেকের কাছেই অস্থির এবং ভীতিকর মনে হয়, কারণ মানুষ সবসময় পরিচিত জিনিসের মধ্যে নিরাপত্তা খোঁজে। কিন্তু যখন সেই পরিচিত জগৎটাই বদলে যায়, তখন মনে হয় আমরা যেন শূন্যে ঝুলে আছি। ভগবদ্গীতার শিক্ষা এখানেই আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয়। গীতা বলে, এই পরিবর্তনটাই স্বাভাবিক। যা কিছু জন্মেছে তা একদিন পরিবর্তিত হবেই, যা কিছু শুরু হয়েছে তার শেষও আছে। আমরা যখন এই সত্যটা মানতে শিখি না, তখনই আমাদের কষ্ট হয়। আমরা চাই সব কিছু আগের মতোই থাকুক, সব সম্পর্ক চিরদিন একই রকম থাকুক, কিন্তু বাস্তবতা অন্য রকম। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই পরিবর্তনের সত্যটাকে মেনে নিতে শিখি। কারণ যতক্ষণ আমরা পরিবর্তনকে ভয় পাব, ততক্ষণ আমরা জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারব না। একাকিত্ব আমাদের শেখায় জীবন একটি প্রবাহ, এটি কখনো স্থির নয়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, আর এই অনিশ্চয়তাই জীবনের আসল রূপ। এই উপলব্ধি আমাদের ভেতরে এক ধরনের স্থিতি তৈরি করে। আমরা বুঝতে পারি বাইরের জগৎ পরিবর্তিত হলেও আমাদের ভেতরে একটি স্থির জায়গা আছে, যেখানে আমরা সবসময় শান্ত থাকতে পারি। গীতায় এই স্থির অবস্থাকে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞতা, যেখানে মানুষ সুখে যেমন অতি উচ্ছ্বসিত হয় না, তেমনি দুঃখে ভেঙেও পড়ে না। এই অবস্থায় পৌঁছনো সহজ নয়, কিন্তু একাকিত্ব আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা একা থাকি, তখন আমরা ধীরে ধীরে বাইরের জগতের উপর নির্ভরতা কমিয়ে ফেলি। আমরা নিজের ভেতরে সেই স্থির জায়গাটাকে খুঁজে পেতে শুরু করি। প্রথমে হয়তো এই যাত্রা কষ্টকর মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি এই পথটাই আসল পথ। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। আমরা সাধারণত শরীর এবং মনের স্তরে নিজেদের চিনি। আমরা ভাবি আমাদের পরিচয় আমাদের নাম, আমাদের সম্পর্ক, আমাদের কাজের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু গীতা বলে আমরা আসলে তার চেয়েও অনেক বড়। আমরা একটি আত্মা যা চিরন্তন, যা কখনো নষ্ট হয় না। এই আত্মাকে অনুভব করার জন্যেই একাকিত্ব প্রয়োজন। কারণ যতক্ষণ আমরা বাইরের জগতের মধ্যে ব্যস্ত থাকি, ততক্ষণ আমরা এই গভীর সত্যটা উপলব্ধি করতে পারি না। একাকিত্ব আমাদের ভেতরের সেই নীরবতাকে অনুভব করতে শেখায়, যেখানে কোনো শব্দ নেই, কোনো বিভ্রান্তি নেই, শুধু শান্তি। এই নীরবতার মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় আমরা ভাবি ভগবান কোথায়, কেন তিনি আমাদের সামনে আসেন না? কিন্তু আসলে ভগবান সবসময় আমাদের ভেতরেই আছেন। আমরা শুধু তাকে অনুভব করতে পারি না, কারণ আমাদের মন সবসময় বাইরের দিকে ব্যস্ত থাকে। একাকিত্ব আমাদের সেই সুযোগ দেয় যেখানে আমরা ভেতরের দিকে তাকাতে পারি, নিজের অন্তরের সেই শান্ত সত্তাটাকে অনুভব করতে পারি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এই উপলব্ধি কোনো বই পড়ে আসে না, এটি আসে অভিজ্ঞতা থেকে। আর একাকিত্ব সেই অভিজ্ঞতার দরজা খুলে দেয়।
ভগবান যখন আমাদের জীবনে কিছু কেড়ে নেন তখন আমরা শুধু ক্ষতির দিকটাই দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না তিনি কিছু দেবার জন্যেই কিছু কেড়ে নিচ্ছেন। যেমন একটি গাছ যখন বড় হয় তখন তাকে ছাঁটাই করা হয়। সেই ছাঁটাইটা গাছের জন্য কষ্টদায়ক, কিন্তু সেটাই তাকে আরও সুন্দর এবং শক্তিশালী করে তোলে। ঠিক তেমনি আমাদের জীবনেও যখন কিছু ভেঙে পড়ে তখন সেটাই আমাদের নতুন করে গড়ে ওঠার সুযোগ দেয়। একাকিত্ব সেই নতুন করে গড়ে ওঠার সময়। এই সময় আমরা নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে পারি। আমরা ভাবতে পারি আমরা আসলে কি চাই, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা কোন পথে চলতে চাই। গীতার শিক্ষা বলে নিজের ধর্ম বা কর্তব্যকে বুঝে চলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন অন্যদের সঙ্গে ব্যস্ত থাকি তখন আমরা নিজের পথটাই ভুলে যাই। একাকিত্ব আমাদের সেই পথটা খুঁজে পেতে সাহায্য করে। আমরা বুঝতে পারি আমরা অন্যদের খুশি করার জন্য নয়, নিজের সত্যকে অনুসরণ করার জন্যে জন্মেছি। এই উপলব্ধি আমাদের সাহস দেয়। আমরা নিজের সিদ্ধান্ত নিতে পারি, নিজের পথে চলতে পারি। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা নিজের জীবনের দায়িত্ব নিতে শিখি। এটা কখনো সহজ নয়, একা পথ চলা সবসময় কঠিন, কিন্তু এই পথেই আমরা নিজের প্রকৃত শক্তিকে খুঁজে পাই। একাকিত্ব আমাদের শিখিয়ে দেয় আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের নিজের হাতে। আমরা যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে সেই পরিবর্তন আমাদের নিজেদেরই আনতে হবে। গীতায় বলা হয়েছে নিজেকেই নিজের বন্ধু বানাতে হবে, আবার নিজের শত্রুও আমরা নিজেরাই। আমাদের মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে সেটাই আমাদের বন্ধু, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। একাকিত্ব আমাদের এই মনকে বোঝার এবং নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়। ধীরে ধীরে আমরা শিখি কিভাবে নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হয়, কিভাবে নিজের অনুভূতিগুলোকে সামলাতে হয়। এই শিক্ষাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভগবান কখনোই আমাদের এমন পথে নিয়ে যান না যা আমাদের ক্ষতি করবে। তিনি সবসময় আমাদের উন্নতির জন্যেই কাজ করেন, যদিও আমরা সেটা তখন বুঝতে পারি না। তাই যখন জীবনে একাকিত্ব আসে তখন সেটাকে অভিশাপ না মনে করে এটাকে একটি আশীর্বাদ হিসেবে দেখার চেষ্টা করো, কারণ এই একাকিত্বই তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছে নিয়ে যাবে। জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা সব কিছু হারিয়ে ফেলেছি বলে মনে হয়। যাদের ওপর আমরা ভরসা করতাম তারা আর পাশে থাকে না। যেসব স্বপ্ন আমরা এতদিন ধরে লালন করেছি সেগুলো ভেঙে যায়। তখন মনে হয় ভগবান কি সত্যিই আমাদের কথা ভাবছেন, নাকি তিনি আমাদের একা ফেলে দিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভগবদ্গীতার মূল শিক্ষার দিকে ফিরে যেতে হয়। গীতা আমাদের শেখায় ভগবান কখনো কাউকে পরিত্যাগ করেন না। তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, শুধু আমাদের উপলব্ধির সীমাবদ্ধতার জন্য আমরা তাকে দেখতে পাই না। একাকিত্বের সময়টাই সেই উপলব্ধিকে গভীর করার সময়। যখন বাইরের সব শব্দ থেমে যায় তখন ভেতরের সেই নীরব কণ্ঠস্বরটা শোনা যায়, যেটা আসলে ভগবানেরই নির্দেশ। অনেক সময় আমরা জীবনে এমন কিছু চাই যা আমাদের জন্য সত্যিই ভালো নয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা সেই জিনিসটার জন্য জেদ করি, চেষ্টা করি, এবং যখন সেটা পাই না তখন ভেঙে পড়ি। ভগবান তখন আমাদের সেই জিনিসটা থেকে দূরে সরিয়ে দেন যেটাকে আমরা ক্ষতি বলে মনে করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যেটা পাইনি সেটাই আমাদের জন্য আশীর্বাদ ছিল। একাকিত্ব আমাদের এই উপলব্ধি দেয়। আমরা পেছনে তাকিয়ে দেখি যেসব সম্পর্ক ভেঙে গেছে, যেসব মানুষ দূরে চলে গেছে, তারা হয়তো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় ছিল না। ভগবান আমাদের জীবনে শুধু সেই মানুষগুলোকে রাখেন যারা আমাদের উন্নতির জন্য সহায়ক, আর যারা আমাদের পথ থেকে সরিয়ে দেয় তাদের তিনি সরিয়ে দেন, যদিও সেটা আমাদের কাছে কষ্টদায়ক মনে হয়। এই প্রক্রিয়াটা অনেকটা যেমন একজন শিক্ষক তার ছাত্রকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। সেই পরীক্ষা ছাত্রের জন্য কঠিন, কিন্তু সেটাই তাকে শক্তিশালী করে তোলে। ভগবানও আমাদের জীবনে তেমনই পরীক্ষা নেন। একাকিত্ব সেই পরীক্ষারই একটি অংশ। এই সময়ে আমাদের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আমরা যদি বিশ্বাস রাখতে পারি যে যা হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে, তাহলে আমরা এই সময়টাকে সহজভাবে গ্রহণ করতে পারি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি বিশ্বাস রাখে সে কখনো ভেঙে পড়ে না। একাকিত্ব আমাদের সেই বিশ্বাসকে পরীক্ষা করে। আমরা কি সত্যিই ভগবানের উপর ভরসা রাখি, নাকি শুধু ভালো সময়েই তাকে মনে করি? এই প্রশ্নের উত্তর এখানেই পাওয়া যায়। যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন ভগবানের উপর বিশ্বাস রাখা সহজ,
কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ে তখনই বোঝা যায় আমাদের বিশ্বাস কতটা গভীর। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই বিশ্বাসকে শক্ত করতে পারি। একাকিত্বের মধ্যে একটি বিশেষ শক্তি আছে, এটি আমাদের ভেতরের সত্যকে সামনে নিয়ে আসে। আমরা বুঝতে পারি আমরা আসলে কাকে বিশ্বাস করি, কাকে ভালোবাসি এবং আমাদের জীবনের আসল ভিত্তি কী। এই উপলব্ধি আমাদের জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। আমরা ধীরে ধীরে বুঝতে পারি আমাদের সুখ বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না, আমাদের শান্তি আসে ভেতর থেকে, আমাদের বিশ্বাস থেকে। গীতার শিক্ষা আমাদের বলে, যে ব্যক্তি নিজের অন্তরের ওপর স্থির থাকে সে কখনো বাইরের ঝড়ে ভেঙে পড়ে না। একাকিত্ব আমাদের সেই অন্তরের স্থিরতা তৈরি করতে সাহায্য করে। এই সময় আমরা ভগবানের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারি। আমরা তার সঙ্গে কথা বলতে পারি, নিজের দুঃখ, নিজের কষ্ট তার কাছে প্রকাশ করতে পারি। ধীরে ধীরে আমরা অনুভব করতে শুরু করি আমরা আসলে একা নই। ভগবান সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিটি অনুভূতি তিনি জানেন। এই অনুভূতিটাই আমাদের শক্তি দেয়। আমরা বুঝতে পারি আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন আমরা কখনো একা নই। ভগবান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখাচ্ছেন, শুধু আমাদের তাকে অনুভব করতে শিখতে হবে। একাকিত্ব সেই অনুভব করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এই সময় আমরা জীবনের উদ্দেশ্য নিয়েও ভাবতে শুরু করি। আমরা প্রশ্ন করি, আমরা কেন এখানে, আমাদের জীবনের মানে কি, আমরা কিসের জন্য বাঁচছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাই। গীতার শিক্ষা বলে, মানুষের জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়, বরং আত্মার উন্নতি। একাকিত্ব আমাদের সেই উন্নতির পথে নিয়ে যায়। আমরা বুঝতে পারি জীবনের আসল আনন্দ আসে নিজের বিকাশ থেকে, নিজের চেতনাকে উন্নত করার মধ্য দিয়ে। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই পথটা খুঁজে পাই। এই পথটা সহজ নয়, কিন্তু এটি সবচেয়ে সত্য পথ। যখন আমরা এই পথ ধরে জ্বলতে শুরু করি তখন ধীরে ধীরে আমাদের জীবনের সব কিছু বদলে যেতে শুরু করে। আমাদের চিন্তাভাবনা বদলে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়, আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নতুন হয়ে ওঠে। একাকিত্ব তখন আর কষ্টের মনে হয় না, বরং এটি একটি প্রয়োজনীয় ধাপ বলে মনে হয়। আমরা বুঝতে পারি এই একাকিত্বই আমাদের তৈরি করেছে, আমাদের শক্ত করেছে, আমাদের সত্যের পথে নিয়ে এসেছে। ভগবান কখনোই আমাদের ভাঙার জন্য কিছু করেন না, তিনি সব সময় আমাদের গড়ে তোলার জন্যই কাজ করেন। তাই যখন জীবনে একাকিত্ব আসে তখন সেটাকে ভয় না পেয়ে এটাকে গ্রহণ করার চেষ্টা করো, কারণ এই একাকিত্বের মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। জীবনের একাকিত্বের মধ্যে একটা অদ্ভুত নীরবতা থাকে। এই নীরবতা প্রথমে আমাদের অস্বস্তি দেয়, কারণ আমরা সবসময় শব্দের মধ্যে, মানুষের মধ্যে, কথাবার্তার মধ্যে থাকতে অভ্যস্ত। কিন্তু যখন সেই সব কিছু হঠাৎ থেমে যায় তখন এই নীরবতা আমাদের নিজের মুখোমুখি দাঁড় করায়। এই নীরবতার মধ্যে আমরা নিজের সত্যিকারের অবস্থাটা দেখতে পাই। আমরা বুঝতে পারি আমরা আসলে কি থেকে পালাচ্ছিলাম। অনেক সময় আমরা মানুষের ভিড়ে নিজেকে লুকিয়ে রাখি। আমরা নিজের ভয়, নিজের দুর্বলতা, নিজের অপ্রাপ্তিগুলোকে চাপা দিয়ে রাখি। কিন্তু একাকিত্বে সেই সব কিছুই আর লুকিয়ে রাখা যায় না। ভগবান এই নীরবতার মাধ্যমেই আমাদের ভেতরের সত্যটাকে প্রকাশ করেন। আমরা ধীরে ধীরে বুঝতে পারি আমাদের কষ্টের আসল কারণ বাইরের কেউ নয়, বরং আমাদের নিজের ভেতরের অস্থিরতা। আমরা যতদিন অন্যকে দোষ দিই ততদিন আমরা নিজেকে বদলাতে পারি না। কিন্তু একাকিত্ব আমাদের সেই সুযোগ দেয় যেখানে আমরা নিজের দিকে তাকাতে বাধ্য হই। এই নিজের দিকে তাকানোটা সহজ নয়। এখানে আমরা নিজের ভুলগুলো দেখতে পাই, নিজের দুর্বলতাগুলো বুঝতে পারি, নিজের সীমাবদ্ধতাগুলো অনুভব করি। প্রথমে এটা আমাদের কষ্ট দেয়, আমাদের অস্বস্তি হয়, কিন্তু এই অস্বস্তির মধ্যেই রয়েছে পরিবর্তনের বীজ। গীতার শিক্ষা বলে, যে ব্যক্তি নিজের সত্যকে স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। একাকিত্ব আমাদের সেই সত্যকে স্বীকার করতে শেখায়। আমরা বুঝতে পারি আমাদের জীবনে অনেক কিছুই আমরা নিজের অজান্তে তৈরি করেছি। আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তাভাবনা, আমাদের কাজ সবকিছু মিলিয়েই আমাদের বর্তমান অবস্থাটা তৈরি হয়েছে। এই উপলব্ধি আমাদের দোষারোপ থেকে মুক্ত করে। আমরা আর কাউকে দোষ দিই না, বরং নিজের দায়িত্ব নিতে শিখি। এই দায়িত্ব নেওয়াটাই আমাদের শক্তিশালী করে তোলে। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই দায়িত্বটা নিতে শিখি, কারণ যতদিন আমরা অন্যের উপর নির্ভর করি ততদিন আমরা নিজের ক্ষমতাকে ব্যবহার করতে পারি না।
একাকিত্ব আমাদের শেখায় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। আমরা বুঝতে পারি আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের উন্নতি সবকিছুই আমাদের নিজের উপর নির্ভর করে। এই উপলব্ধি প্রথমে কঠিন মনে হলেও এটিই আমাদের মুক্তির পথ। কারণ যখন আমরা নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করি, তখন আমরা আর পরিস্থিতির শিকার থাকি না। আমরা নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারি। গীতায় বলা হয়েছে, কর্মই আমাদের সবচেয়ে বড় শক্তি। একাকিত্ব আমাদের সেই কর্মের গুরুত্ব বুঝতে সাহায্য করে। আমরা বুঝতে পারি অভিযোগ করে কোনো লাভ নেই, আমাদের কাজ করতে হবে, নিজেকে উন্নত করতে হবে, নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনের দিকটা ঠিক করতে হবে। ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই কাজগুলো করতে পারি, কারণ ভিড়ের মধ্যে আমরা কখনোই নিজের ওপর এতটা মনোযোগ দিতে পারি না। একাকিত্ব আমাদের সেই মনোযোগ দেয়। এই সময় আমরা নিজের জীবনের লক্ষ্যটা নতুন করে ঠিক করতে পারি। আমরা ভাবতে পারি আমরা আসলে কেমন জীবন চাই, আমরা কি হতে চাই, আমরা কোন পথে এগোতে চাই। এই চিন্তাভাবনাগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। ভগবান আমাদের এই সময়টা দেন যাতে আমরা নিজের ভবিষ্যৎকে নতুন করে তৈরি করতে পারি। একাকিত্ব কোনো শেষ নয়, এটি একটি নতুন শুরুর দরজা। এই দরজা দিয়ে যারা সাহস করে এগিয়ে যায়, তারাই জীবনের আসল অর্থটা উপলব্ধি করতে পারে। জীবনের পথে আমরা যত এগিয়ে যাই, ততই বুঝতে পারি সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না। আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, অনেক আশা নিয়ে সামনে এগোই, কিন্তু হঠাৎ করেই কিছু ঘটনা সবকিছু বদলে দেয়। আমরা যাদের নিজের বলে ভাবতাম তারা দূরে চলে যায়। যেসব জিনিস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল সেগুলো হারিয়ে যায়। এই মুহূর্তগুলোতেই আমরা সবচেয়ে বেশি একা অনুভব করি। মনে হয় এই পৃথিবীতে আমাদের কেউ নেই, কিন্তু সত্যটা ঠিক এর উল্টো। ভগবদ গীতার আলোকে যদি আমরা এই পরিস্থিতিটাকে দেখি, তাহলে বুঝতে পারব এই একাকিত্ব কোনো শূন্যতা নয়, বরং এটি একটি পূর্ণতার পথ। ভগবান কখনো আমাদের থেকে কিছু কেড়ে নেন না, তিনি শুধু আমাদের সেই জিনিসগুলো থেকে মুক্ত করেন যেগুলো আমাদের আসল পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। আমরা জীবনে অনেক কিছু আঁকড়ে ধরে থাকি, মানুষ, সম্পর্ক, স্মৃতি, আশা। এই আঁকড়ে ধরাটাই আমাদের দুর্বল করে তোলে, কারণ আমরা ভাবতে শুরু করি এই জিনিসগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভগবান তখন আমাদের শেখান আমরা এর চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি আমাদের একা করে দেন যাতে আমরা বুঝতে পারি আমাদের শক্তি বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না, আমাদের শক্তি আমাদের ভেতরেই আছে। একাকিত্বের এই যাত্রায় আমরা ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করি, আমরা আসলে কখনোই একা নই। আমাদের সঙ্গে সবসময় আমাদের আত্মা আছে, আর সেই আত্মার মধ্যেই ভগবানের উপস্থিতি রয়েছে। এই উপলব্ধি একদিন হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে আসে, কষ্টের মধ্যে দিয়ে, প্রশ্নের মধ্যে দিয়ে, নিঃসঙ্গতার গভীরতার মধ্যে দিয়ে। প্রথমে আমরা এই একাকিত্বকে প্রতিরোধ করি, আমরা চেষ্টা করি এটাকে এড়িয়ে যেতে, অন্য কিছু দিয়ে নিজের মনকে ব্যস্ত রাখতে। কিন্তু যতই আমরা পালাতে চাই, ততই এই অনুভূতিটা আমাদের সামনে এসে দাঁড়ায়। অবশেষে যখন আমরা এটাকে গ্রহণ করি, তখনই আমাদের পরিবর্তন শুরু হয়। আমরা বুঝতে পারি একাকিত্ব আমাদের শত্রু নয়, বরং এটি আমাদের শিক্ষক। এই শিক্ষক আমাদের এমন কিছু শেখায় যা কোনো বই, কোনো মানুষ, কোনো অভিজ্ঞতা আমাদের শেখাতে পারে না। এটি আমাদের শেখায় কিভাবে নিজের সঙ্গে থাকতে হয়, কিভাবে নিজের মনকে বুঝতে হয়, কিভাবে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেতে হয়। গীতার শিক্ষা এই পুরো প্রক্রিয়াটাকে সহজ করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের বারবার মনে করিয়ে দেন আমরা এই শরীর নই, আমরা এই মন নই, আমরা একটি চিরন্তন আত্মা। এই আত্মা কখনো একা নয়, কখনো দুর্বল নয়, কখনো ভেঙে পড়ে না। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। আমরা আর বাইরের ঘটনাগুলোর দ্বারা প্রভাবিত হই না, আমরা বুঝতে পারি সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ভগবানের সেই পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু যদি আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে আমাদের পথ অনেক সহজ হয়ে যায়। একাকিত্ব সেই বিশ্বাস গড়ে তোলার জন্যই আসে। এই সময় আমরা শিখি ধৈর্য ধরতে, অপেক্ষা করতে, নিজের উপর ভরসা রাখতে। আমরা বুঝতে পারি সবকিছুই সময় মতো হয়, তার আগে নয়। ভগবান কখনো দেরি করেন না, তিনি সব সময় সঠিক সময়েই সঠিক জিনিসটা আমাদের জীবনে নিয়ে আসেন, কিন্তু তার আগে তিনি আমাদের প্রস্তুত করেন। একাকিত্ব সেই প্রস্তুতির সময়। এই সময়ে আমরা ভেঙে যাই, আবার নতুন করে গড়ে উঠি। আমাদের পুরনো চিন্তাভাবনা, পুরনো অভ্যাস, পুরনো বিশ্বাস সবকিছু ধীরে ধীরে বদলে যায়। আমরা নতুনভাবে জীবনকে দেখতে শিখি, নতুনভাবে সম্পর্ককে বুঝতে শিখি, নতুনভাবে নিজের পরিচয় খুঁজে পাই। এই পরিবর্তনটাই আমাদের প্রকৃত উন্নতি।
ভগবান আমাদের একা করে দেন যাতে আমরা এই উন্নতির পথে এগোতে পারি। একদিন আমরা পেছনে ফিরে তাকিয়ে দেখি যে একাকিত্বকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। কারণ এই একাকিত্বই আমাদের সত্যের পথে নিয়ে এসেছে, আমাদের শক্ত করেছে, আমাদের ভগবানের কাছে নিয়ে এসেছে। তাই জীবনে যখনই একাকিত্ব আসে তখন ভয় পেও না, এটাকে গ্রহণ করো, এটাকে বোঝার চেষ্টা করো, এটাকে অনুভব করো। কারণ এই একাকিত্বের মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় শান্তি। তুমি একা নও, ভগবান সব সময় তোমার সঙ্গে আছেন। আজকের এই আলোচনায় আমরা দেখলাম ভগবান কখনো ইচ্ছা করে কাউকে কষ্ট দেন না। তিনি আমাদের একা করেন যাতে আমরা নিজের শক্তিকে চিনতে পারি, নিজের আত্মাকে উপলব্ধি করতে পারি এবং তার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করতে পারি। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে মনে রেখো, তোমার জীবনের প্রতিটি মুহূর্তেই একটি অর্থ আছে, একটি উদ্দেশ্য আছে। তুমি দেখছিলে আধ্যাত্মিক আলো। এই আলো যেন তোমার জীবনের অন্ধকার দূর করে, তোমাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ।